সাভারে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় অ্যাম্বুলেন্স ও দুই বাসের দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 7 জন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। শফি, জানাবেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা এবং আহতদের কোথায় নেওয়া হয়েছে বিস্তারিত? আগুনের সূত্রপাত সম্পর্কে যদি বলি, আমরা এখানে আসার পরে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন আশেপাশের এলাকায় তাদের দু একজনের সাথে কথা বলেছি, যারা রাতে এই ঘটনাটি দেখেছেন বলে দাবি করছেন, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাত আনুমানিক 2টার দিকে এখানে এই সড়কে একটি অ্যাম্বুলেন্সের পিছনে একটি বাস ধাক্কা দেয় এবং ওই সময়েই আসলে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ধাক্কা খাওয়ার ফলে অ্যাম্বুলেন্সের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং পরবর্তীতে আরও একটি বাসে এই আগুনটি ছড়িয়ে পড়ে। তো এই ঘটনায় এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে অ্যাম্বুলেন্সে থাকা যে যাত্রীরা ছিলেন তারা 4 জনই মারা গেছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং তাদের মৃতদেহে এতটাই পুড়ে গেছে যে সেখানে আসলে তাদেরকে দেখে শনাক্ত করার মতো উপায় নেই। তবে হাইওয়ে পুলিশ যারা এই ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যারা মারা গেছেন তাদেরকে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং যারা আহত হয়েছেন, যদিও আহতদের মধ্যে গুরুতর কেউ আহত নেই বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, আহতদেরকে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে রাত প্রায় 4টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সড়ক থেকে কিন্তু এই পোড়া গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ এই গাড়িগুলো রেকার দিয়ে টেনে সড়ক থেকে সরিয়ে নেয় এবং সড়কের মধ্যে ইতিমধ্যে কিছু কাজ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিকই রয়েছে। তো এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে এটি ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত আরো কিছু থাকলে সেটি জানাতে পারবো। শফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।